আসসালামু আলাইকুম। জেনতারা নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি মীর সাবির, আর ঢাকায় আমার সাথে রয়েছেন সুমাইয়া শিমু। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। জানিয়ে দিব প্রকাশ্যে আনছে পারমাণবিক অস্ত্র, ইরানকে থামাবে কে। এরপর আরও জানিয়ে দিব ইরান যুদ্ধের মাঝে মার্কিন বিজ্ঞানীর হাতেই ফাঁস হল স্পর্শকাতর সামরিক তথ্য। এবং সর্বশেষ জানিয়ে দিব হরমুজ ও ইরানের সম্ভাব্য হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। বিশ্ব রাজনীতিতে বারবার উঠে আসা ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও আলোচনায়। নিষেধাজ্ঞা, যুদ্ধ সবকিছু ছাপিয়ে বারবারই উঠে আসে একই প্রশ্ন: পারমাণবিক অস্ত্র কি বানিয়ে ফেলল তেহরান? এই প্রশ্নের উত্তর পেতে হলে আগে বুঝতে হবে ইউরেনিয়াম সম্পর্কে। প্রাকৃতিক ইউরেনিয়ামে খুব সামান্য পরিমাণে থাকে ইউরেনিয়াম-235, যেটি পারমাণবিক বিক্রিয়ার মূল জ্বালানি। আর ইরানের এই ইউরেনিয়াম-235 ঘিরেই চলছে বিশ্বজুড়ে সংঘাত। খনিজ ইউরেনিয়াম থেকে কার্যকর এই অংশ আলাদা করতেই ব্যবহার করা হয় সমৃদ্ধকরণ প্রযুক্তি। ইউরেনিয়ামকে গ্যাসে রূপান্তর করে উচ্চগতির সেন্ট্রিফিউজে ঘুরিয়ে ধাপে ধাপে বাড়ানো হয় এর বিশুদ্ধতা। সাধারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন হয় মাত্র 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম, কিন্তু পারমাণবিক অস্ত্রের জন্য দরকার হয় প্রায় 90%, যাকে বলা হয় উইপন্স গ্রেড। সর্বশেষ আন্তর্জাতিক পর্যবেক্ষণ অনুযায়ী ইরানের কাছে এখন কয়েকশো কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। এই পরিমাণ আরও পরিশোধিত হলে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা থাকতে পারে। এখানেই উদ্বেগের মূল কারণ। সমৃদ্ধকরণ প্রক্রিয়াটি সরল নয়। প্রথম ধাপগুলো সবচেয়ে কঠিন, সময় সাপেক্ষ এবং প্রযুক্তি নির্ভর। কিন্তু একবার 60% পৌঁছে গেলে তার 90% তুলনামূলক অনেক দ্রুত রূপান্তর করা সম্ভব। ইরান ইতোমধ্যেই সবচেয়ে জটিল অংশ অতিক্রম করেছে, আর এখন তারা ফাইনাল স্টেজের খুব কাছাকাছিতে অবস্থান করছে। এই অবস্থাকেই বিশ্লেষকরা বলছেন নিউক্লিয়ার ব্রেকআউট থ্রেশহোল্ড, যেখানে একটি দেশ অল্প সময়ের মধ্যেই অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক তথ্য ফাঁস হয়েছে। আর এমন ঘটনা ঘটিয়েছেন খোদ মার্কিন সেনাবাহিনীর একজন পরমাণু বিজ্ঞানী। এরপরই ওই সিনিয়র কর্মকর্তাকে প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে পেন্টাগন। এই ঘটনা ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা ও গোপন তথ্য ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। বিষয়টি সামনে আসে একটি গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও প্রকাশের পর। ওই ভিডিওতে মার্কিন পরমাণু বিজ্ঞানী অ্যান্ড্রু হাককে একটি জনসমাগমপূর্ণ রেস্তোরাঁয় বসে সামরিক ও পারমাণবিক নীতি সংক্রান্ত গোপন বিষয়ে কথা বলতে দেখা যায়। ভিডিওটি সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ করেন রক্ষণশীল কর্মী জেমস ওকিফ। প্রজেক্ট ভেরিটাসের প্রতিষ্ঠাতা জেমস ওকিফ এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ পারমাণবিক কর্মকর্তা একজন অপরিচিত ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা তথ্য ফাঁস করার সময় ধরা পড়েছেন। এই সময় তিনি বিশ্বজুড়ে নিষিদ্ধ রাসায়নিক নার্ভ এজেন্ট বা গ্যাসের সংস্পর্শে এসে সেনা রসায়নবিদের মৃত্যু, ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় শিশু নিহত হওয়া ও ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনার মতো তথ্য প্রকাশ করেছেন। নার্ভ এজেন্ট হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষাক্ত রাসায়নিক, যা স্নায়ুতন্ত্রকে অকার্যকর করে দিতে পারে। এর সংস্পর্শে এলে দৈহিক কর্মক্ষমতা বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এ রাসায়নিক আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। ওকিফের দাবি অনুযায়ী মার্কিন বাহিনীর পারমাণবিক ও রাসায়নিক নিরাপত্তা শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন অ্যান্ড্রু হাক। ভাইরাল ভিডিওতে তাকে একজন ছদ্মবেশী নারী সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যায়, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও কার্যক্রম নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন তার কাজ হলো রাসায়নিক ও পারমাণবিক অস্ত্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ভেঙে গেলে হরমুজ প্রণালীতে তেহরানের সামরিক নৌযানগুলোকে লক্ষ্য করে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম CNN সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য হামলার পরিকল্পনায় ডাইনামিক টার্গেটিং কৌশল অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি ওয়াশিংটন তার মিত্র বাহিনী দিয়ে হরমুজ প্রণালী দক্ষিণ আরব সাগর ও ওমান উপসাগরে ইরানের নৌ সামরিক শক্তিকে সামরিকভাবে ধ্বংস করার পরিকল্পনা করছে। বিশেষ করে ছোট নৌযান মাইনবাহী যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় ইরানের নৌবাহিনীকে লক্ষ্য করা হলেও যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য ছিল ইরানের ভেতরে যাতে গভীরভাবে আঘাত হানা যায়। এদিকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল্যস্ফীতি কমানোর প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়েছে। তবে আবার নতুন করে এই জলপথকে ঘিরে আরও নিবিড় ও কেন্দ্রীভূত হামলার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বড় অংশ এখনও অক্ষত রয়েছে বলে জানান এক মার্কিন কর্মকর্তা। তিনি জানান, তেহরানের কাছে বিপুল সংখ্যক ছোট নৌযান রয়েছে যেগুলোতে হামলা চালানো সম্ভব যদি তারা আলোচনায় না বসে। এসব কারণে হরমুজ প্রণালীতে পুনরায় জাহাজ চলাচল শুরু করলে কতটা নিরাপদ হবে সেটি এখন বড় প্রশ্ন বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, ইরান যদি দ্বিতীয় দফার আলোচনায় না বসে তাহলে যুক্তরাষ্ট্র তেহরানের সব জ্বালানি অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে। যদিও এমন পদক্ষেপ সংঘাতকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। এছাড়া দ্বিতীয় দফার আলোচনায় ইরানের কিছু ব্যক্তি বাধা সৃষ্টি করছে বলে মনে করছে ওয়াশিংটন। তাই সেসব ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার বিষয়টিও বিবেচনায় নিয়েছে পেন্টাগন। ধারণা করা হচ্ছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কর্মকর্তা আহমেদ বাদিহির নামও সম্ভাব্য সেই তালিকায় রয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর 17টি জাহাজ ও 2টি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। এছাড়া ভারত মহাসাগরে আরও 7টি জাহাজ অবস্থান করছে। 13 এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে কার্যত অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।